আজকে রান্না করব সরিষা ইলিশ লাউ পাতায়। এখানে ইলিশ মাছ, সরিষা, লাউ পাতা নিয়ে নিলাম। এবার আমি শিলপাটার মধ্যে রসুন, কাঁচামরিচ আর একটু সরিষা বেটে নিব। সরিষাটা বেটে একদম তাজা রসুনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু গ্রানটা বের হয়। এই তো এখানে সরিষা বাটা, রসুন আর কাঁচামরিচ বাটা, অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প সামান্য একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মিক্স করে তারপর আমি একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে দিব, আর কোনো কিছুই দিব না। এখন আর একটু পাতলা করে এটাকে, তেলটা আর একটু লাগবে তাই তেলটা আর একটু দিয়ে দিলাম। আর আমি এখানে সরিষাটা কাঁচা মাছের সরিষা ইলিশ করছি বা ভাপা ইলিশ করছি, কিন্তু এরকম করে লাউ পাতায় কখনো আমি সরিষা ইলিশ করি নাই। এ পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম। আমি যেহেতু কখনো করি নাই তাই আমার হয়তো বা একটু ভুল হতে পারে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে ইলিশ মাছ নিয়ে নিলাম, 7 পিস নিয়ে নিলাম। তারপরে আমি এটাকে ভালো করে মেখে পাতার মধ্যে র্যাপ করে নিব। আর ইলিশ মাছগুলো, ডিমগুলো নিয়ে নিলাম, কারণ আমার ছোটো মেয়ে ডিমটা পছন্দ করে। ওর কথা হচ্ছে এখান থেকে যত ডিম আছে সে বের করে তাকে আমি আলাদা ফ্রাই করে দেবো, সেজন্য ডিমটা দিয়ে নেই আমি এখানে ইলিশ মাছগুলো নিয়ে নিলাম। এবার ভালো করে মেখে নিব সরিষার মধ্যে। এরপরে মেখে তারপরে আমি লাউ পাতার মধ্যে দিয়ে দিব, কিন্তু একটু ভালো করে মেখে নিচ্ছি। বাস এ পর্যায়ে এখন আমি লাউ পাতা নিয়ে নিব। এটাও কচি লাউ পাতা, একটু বড় দেখে নিলাম। আর সরিষাটা দিয়ে উপরে একটা কাঁচামরিচ দিয়ে তারপরে আমি পাতার মধ্যেও একটু সরিষা লাগিয়ে নিব। তো এখানে আমি ইলিশ মাছের মধ্যেও একটা কাঁচামরিচ দিয়ে দিব একটু গ্রান বের হওয়ার জন্য, আর বাড়তি কিছুই দিব না। এ পর্যায়ে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে একটু ফালি করেই দিলাম। তারপরে লাউ পাতাটা ভালো করে পেঁচিয়ে নিব। এরপরে আমি এটাকে সুতো দিয়ে ভালো করে র্যাপ করে নিব। এই তো আমার লাউ পাতা সরিষা ইলিশ রেডি। তারপরে সবগুলোকে ভালো করে র্যাপ করার পরে আমি এই যে দেখেন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, একটু পানি দিয়ে প্রথমে দিলাম আমি, তারপর আমি একটু ঢাকনা দিয়ে দিব। এই যে হয়ে গেছে আমার, মোটামুটি এক সাইড উল্টানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম একটু সেন্ট বের হওয়ার জন্য। তাই সরিষা ইলিশটা রেডি মোটামুটি। এই তো হয়ে গেছে আমার সরিষা ইলিশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।